কর্মসংস্থানের দাবিতে নেশার বিরুদ্ধে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে ভারতের গণতান্ত্রিক ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশনের সারা জাগানো তেলিয়ামুড়া পদযাত্রা। এই পদযাত্রাটি সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয় থেকে শুরু হয়ে তেলিয়ামুড়া রাজপথ ধরে তুইচিন্দ্রায় বাড়ি বাজারে পরিসমাপ্তি ঘটে। এই যুব পদযাত্রায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব, কিউওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক দেব বর্মন, ডিওয়াইএফআই তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দেব সহ অন্যান্যরা। এদিনের এই যুবক পদযাত্রাটি এই দুই সংগঠনের তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকে করা হয়। আলোচনা করতে গিয়ে ডিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক দেব বর্মন বলেন, বর্তমানে রাজ্যের শাসন ব্যবস্থা লাটে উঠেছে, বেকাররা কর্মসংস্থানের পেছনে হাঁটছে, কোনো ব্যবস্থা নেই সরকারের পক্ষ থেকে। যুব সমাজ আজ নেশার কবলে ধ্বংস হয়ে যাচ্ছে, যুবক যুবতীদের ভবিষ্যৎ। তাই এই দুই যুব সংগঠন সারা রাজ্যের মতো সরকারকে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আবেদন জানান এই পদযাত্রার মাধ্যমে। আপনার ডিওয়াইএফ এবং টিওআইএফ এর কর্মীদের খালি না, এটা হচ্ছে গোটা রাজ্যের একটা জ্বলন্ত সমস্যা। এই সমস্যাটাকে নিয়েই আমরা ডিওয়াইএফ এবং টিওআইএফ রাস্তায় নেমেছি। আপনারা জানেন কি দেশে যে একটা সরকার চলছে 2014 পর থেকে, যে আরএসএস এবং তারই নেতৃত্বে বিজেপি একটা সরকার পরিচালনা করছে কেন্দ্রে। এই কেন্দ্রের সরকার গঠন করার আগে নরেন্দ্র মোদী এবং তার কোম্পানি অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছিল। বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, 15 লক্ষ টাকা মানুষের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল, কৃষকদের যে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেছিল, ছাত্র যুবদের কথা বলেছিল। কিন্তু আমরা কি দেখলাম বিগত দিনে? আমাদের অভিজ্ঞতা কি হলো? নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলো মানুষের আশীর্বাদ নিয়ে, কিন্তু যা প্রতিশ্রুতি দেওয়ার দিয়েছিল একটাও প্রতিশ্রুতি পালন করেনি। বরঞ্চ আমরা দেখলাম নরেন্দ্র মোদী এবং তার কোম্পানি দেশের যে অর্থ, যে সম্পদ, এই সব সম্পদ একে একে করে পুঁজিপতিদের হাতে তুলে দিয়েছে। এবং তাই আমাদের রাজ্যের যে বেকারি সমস্যা এবং আমাদের দেশের যে বেকারি সমস্যা, তাই দিনে দিনে বাড়ছে। এবং একই সাথে এই যে প্রতিশ্রুতি খিলাফের যে ধারাবাহিকতা, আমরা আমাদের রাজ্যে 2018 আগে একটা যে সরকার ছিল, সুপরিকল্পিত সরকার, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফেলার যে চক্রান্ত করেছিল, এই চক্রান্তগুলির ভিতরে 299টি ভিশন ডকুমেন্ট ছিল। এই ভিশন ডকুমেন্টের মাধ্যমে যে আমাদের রাজ্যে বিজেপি, তার পিছনে আরএসএস প্রতিশ্রুতি দিয়েছিল আপামর জনগণকে কি ওরা যদি ক্ষমতায় আসলে বছরে 50,000 চাকরি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।